হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দই ইলিশ। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর শিলনোড়াতে একটু সরষা, জিরা, কাঁচা লঙ্কাকে ভালো করে আমরা বেটে নিচ্ছিলাম। সেটা যখন বাটা হয়ে গেছে তখন আমরা ইলিশ মাছগুলোতে একটু হলুদ আর একটু সরষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। সেটা যখন মাখা হয়ে গেল তখন আমরা একটা পাত্রের মধ্যে দই নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। দইটা ফেটাতে ফেটাতে আমরা যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও দইতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর সেটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। ফেটানোর পর আমরা স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি ওতে আমরা অ্যাড করেছিলাম। সেটাকেও দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছিলাম। ফেটানো হয়ে যাওয়ার পর যে ইলিশ মাছগুলোকে রেখেছিলাম নুন হলুদ সরষার তেল মাখিয়ে দইতে, সেগুলোকে একে একে দিয়ে আমি একটু চেরা কাঁচা লঙ্কাও ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি হাতে করে ইলিশ মাছগুলোকে বেশ দইটার সাথে মিক্স করে নিচ্ছিলাম। যখন দইটার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেল তখন আমি ওপর থেকে একটু সরষার তেল অ্যাড করেছিলাম। সরষার তেলটা খুব সুন্দর করে দিয়েছি দইয়ের ওপর, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তারপর সেটাকে হাতে করে আমি মেখে নিচ্ছিলাম। ওপর থেকে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হাতে করে ভালো করে মাখার পর কড়া তাতিয়ে তার মধ্যে একটু অল্প কিছু জিরা দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেওয়ার পর আমরা একটু সরষাও দিয়েছিলাম। তারপর যেই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, সেই তেলের মধ্যেই আমরা ওটাকে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন একটা খুব সুন্দর কালার চলে আসছে। আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খোলার পরেই খুব সুন্দর কালারটা তো চলে আসছেই, তারপরে টকবক করে ফুটছে দেখুন। তারপরেই আমাদের দই ইলিশ রেডি। কার কার দই ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে